এইবার প্রমাণিত হইল যে ক্রিকেটার নামের ফালতু যেগুলো, এই ভণ্ড বদমাশ বাটপার গুলো দেশপ্রেমিক নামের ভণ্ড। একটা বাটপার বিরোধী একটা পোস্ট করতে পারছে, উল্টা কয় কি বলছে, দেখেন আমার এই ক্রিকেট নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হলো গোলামি, উদ্দেশ্য হলো গোলামির বিরুদ্ধে, উদ্দেশ্য হলো কে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে আর কে গোলামি করবে না, কে পিন্ডির গোলামি ছেড়ে দিল্লির দাসত্বে আবদ্ধ হবে, কে দিল্লির দাসত্ব ছেড়ে আমেরিকার দাসত্বে আবদ্ধ হবে, ওই ওদের বিরুদ্ধে হলো আমাদের বক্তব্য। একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করব যে হুজুর কিয়ামতের আলামতের সাথে এগুলোর সম্পর্ক কি। সম্পর্ক আছে, একটু পরে বুঝাই দিব আমি। সম্পর্ক আছে, সর্বোচ্চ সম্পর্ক আছে। কিসে আমরা মনে করতাম, আমি মনে করি আপনারা অনেকেই মনে করতেন যে নির্বাচনের আগ মুহূর্তে যারা দেশপ্রেমিক সাজে, জনদরদি সাজে, এই ধরনের রাজনৈতিক নেতারাই হয়তো দেশপ্রেমিকের বন্ড লেবাস ধরে, এটা আমরা সবাই মনে করতাম। কিন্তু এইবার কি দেখলাম যে এই ক্রিকেটাররাও তথাকথিত জাতীয় সঙ্গীত, রবীন্দ্র একটা সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের যে সঙ্গীত, এটা গাইলে ওরে অনেক দিন চোখ দিয়ে পানি ফেলায় দেখে, ওরে বাবারে কি দেশপ্রেম। ব্যাটে বলে দুইটা বাড়ি দিয়ে দেশপ্রেম দেখায়, বাঙ্গা হাত একটু লইয়া একটু খেললেই দেশপ্রেম হয়ে যায়। আরে বেটা, দেশপ্রেম এইটার নাম না। দেশপ্রেম কি? দেশপ্রেম হলো যখন গোলামির প্রশ্ন আসবে, যখন কেউ দেশকে তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সমস্ত স্বার্থকে উপেক্ষা করে দেশের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেয়। এখন কি দেয় যে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দিতে দেওয়া হবে না। নাম্বার 2, বাংলাদেশের পোশাক পইরা, বাংলাদেশের পতাকাওয়ালা পোশাক পইরা ভারতের স্টেডিয়ামে কেউ গিয়া খেলা দেখতে পারবে না। নাম্বার 3, খেলার লাগিয়া বাংলাদেশের নির্বাচন ফিসিয়ে দিতে হবে। তামসা, মানে আপনি চিন্তা করতে পারেন। এরপরেও একটা ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার এরা বলতেছে আমরা ভারত যেতে চাই, নাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বুঝছেন বাটপার গুলোর অবস্থা? মানে বুঝতেছেন, মানে মুস্তাফিজকে না দেখ, দেশের পতাকাওয়ালা জার্সি পরা খেলোয়াড় ওখানে গিয়া সমর্থন দিতে না পারুক, কিংবা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিয়া হইলেও আমাকে খেলতে হবে। কেন? আমার পেট আর পকেটের ধান্দা দরকার। এই রাজনৈতিক নেতাদের বাটপারি আর এদের বাটপারির মধ্যে কোনো পার্থক্য দেখছেন? হ্যাঁ, আমি এত সুস্পষ্ট কথা কেন বলি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর জমিন, এই জমিনে যতদিন আসি হক কথা বলবার চেষ্টা করব। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো শাহাদাতের মৃত্যু লেখা থাকে, মারা যাব। কিন্তু এই দালাল বাটপারদেরকে চিহ্নিত করতে হবে। এই দেশ জাতির আবেগ নিয়ে খেলা করা এই নেতা এবং এই সেলিব্রিটিদেরকে মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। আরেকটা বন্ডামি দেখেন,